গুড মর্নিং সবাইকে। দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো, আমরাও খুব ভালোই আছি। তো আজকে হচ্ছে মাঠে যাচ্ছি, প্রথমে ওই কয়েকটা শর্ট ভিডিও আপলোড করব বলে। আর এদিকে ভাই হচ্ছে ভুট্টার জমিতে মাটি দিচ্ছে, তো সেটাও একটু দেখে আসি। এই যে ভাগনা, আমি, আমার মেয়ে, আমার বোন, ভাগ্নি সবাই যাচ্ছি। ফেসবুকে চানমণি দাস নামে একটা প্রোফাইল আছে, সেটাতেও আমি রিলস ভিডিওগুলো শেয়ার করি। এছাড়াও কিন্তু ফেসবুকে দিদি রান্নাঘর নামে একটা পেজ আছে, সেটাতেও শেয়ার করি। আর ইউটিউব চ্যানেল দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমরা তো দেখো শর্ট ভিডিওগুলো। তো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে প্রথমে বলে রাখছি ফলো করে নিও, প্রোফাইলটাকেও ফলো করে নিও। তো আমাদের কেমন লাগছে মাঠ, এই সবুজময় মাঠের মাঝখানে দেখো হলুদ শোভা, এইটা না দেখলে আমরা একদম মিস করি। দেখো আমরা কত আনন্দের সাথে চলে আসলাম, আর এত ভালো লাগছিল, চোখ সরাতে ইচ্ছা করছিল না। গ্রামে বাস করি বলেই তো আমরা এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাই, দেখার সুযোগ, তাই কি না? সর্ষে থেকেই কিন্তু তৈরি হয় তেল, তো সর্ষে ফুলের বড়াও খাওয়া যায়। তো আমার দিদি রান্নাঘর চ্যানেলে সর্ষে ফুলের বড়ার রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। মা এদিকে উনুন বানাচ্ছে, এইটা হবে লোহার রড দিয়ে উনুন, তারপরে হবে মাটির হাঁড়ি দিয়ে উনুন। তো এই উনুন বানানোগুলো দেখতে চাইলে তোমরা আমার ইউটিউব চ্যানেল দিদি রান্নাঘর চ্যানেলটা দেখতে পারো, সেটাতে কিন্তু বিভিন্ন রকম উনুন তৈরির পদ্ধতি দেওয়া আছে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে রান্নাবান্নায় থাকছে আমাদের আমেরিকান মাছের ভাজা, ছোট মাছের চচ্চড়ি। রান্না করছে আমার মা, আমার মায়ের হাতের রান্নার তুলনা নেই, তো আমার কাছে তো দারুণ লাগে। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ দেখো কতটা এগোলো, তো সিঁড়ি পর্যন্ত হয়ে গেল, উপরে রিংটালও হয়ে গেছে। তো তরতর করেই কাজ এগোচ্ছে, খুব একদম স্পিডেই কাজ আগাচ্ছে। একদিনও মিস্ত্রি দাদারা কাজে গ্যাপ দেয়নি, শুধু একটা দিন মিস দিয়েছিল, সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন। নাছাড়া কিন্তু প্রত্যেক দিন কাজ চলছেই। পাশে আবার কাকুদেরও ঘর তৈরি হচ্ছে, তো চাতাল তৈরি করার দরকার হয়নি, একদম রাস্তার পাশে আমাদের বাড়ি, ওই জন্য রাস্তায় মশলা তৈরি করে নিচ্ছে। আর এদিকে কাজ তো চলছেই, এটা কাকুদের ঘর হবে এখানে। আগের পুরনো পাকা ঘরটা ভেঙে নিয়ে এখন নতুন করে ঘর হবে, সেই জন্য ওই আগের যে ঘরটা ছিল তার নিচের ইট টিট তুলে আর কি জায়গাটা ফাঁকা করা হচ্ছে। ইট শেষের দিকে, এদিকে আবার ইটের গাড়িও চলে আসলো। আমি তো ভাবছিলাম ইটগুলো শুধু এমনি এমনি রেখে দিচ্ছে, সাজিয়ে বুঝি রাখবে না। তখন বলেই ফেললাম কি দাদা ইটগুলো সাজিয়ে রাখবে না, দেখছি না খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে। আর এদিকে গাড়ি থেকে ইট নামানো সাজিয়ে সাজিয়ে, আর উপরে মিস্ত্রি দাদার কাজ দেখে আমার কিন্তু ছোটোবেলার সেই কবিতাটা মনে পড়ে গেল। ইটের উপর ইট সাজিয়ে খেয়াল মতো দেয়াল তুলি গড়ে, সারাটা দিন ছাদ পিটুনি, সুন্দরই তো বাবু সাইকেলটা শুনি। তো ভীষণ মিস করি এই কবিতা। কাগজপত্র হারাস নাই তো? রান্না বান্না তো হয়ে গেল, মা এদিকে আবার দুপুরে রান্না বান্নাও করছে, আর মিস্ত্রি দাদারা কিন্তু এদিকে কাজ এগিয়েই যাচ্ছে। আজকে হচ্ছে যে রিংটেলের উপরের যে কয়েকটা ইট গাঁথতে হয়, 8টা বা 9টা ইট গাঁথতে হয়, তো আমরা কিন্তু 8টা ইট গাঁথবো, অনেকে হচ্ছে 6টাও গাঁথে, আমরা 8টা গাঁথছি। তো সেই চারপাশের ইটগুলোই হচ্ছে গাঁথা হচ্ছে। সকালের খাবার খেয়ে আমার মেয়ে গেছিলো স্কুলে, তো আজকে স্কুল থেকে কিন্তু সাইকেল দিয়েছে। আমার মেয়ে তো দারুণ খুশি, তার সাথে আমরাও সবাই খুশি। মেয়ে দেখো স্কুল থেকে সাইকেল নিয়ে চলে আসলো, সবুজ সাথীর সাইকেল। তো অনেক দিন থেকে বলছিল মা একটা সাইকেল কিনে দাও, তো কিনে দেওয়া তো হলো না। এখন স্কুল থেকে সাইকেল পেয়ে আমার মেয়ে ভীষণ খুশি। আমার মেয়ে কিন্তু ভালোই সাইকেল চালাতে পারে, তবু আমি স্কুলে সাইকেল দিয়ে পাঠাই না, ভয় লাগে। এখন রাস্তাঘাটে যেই ভিড়, সেই জন্য কখন ঘটবে, তাই জন্য সাইকেলটা দিয়ে হচ্ছে পাঠাই না। তো ভাবছি এখন থেকে সাইকেল দিয়ে মাঝে মাঝে পাঠাবো। তো আমার মেয়ে দেখো কতটা খুশি সাইকেলটা পেয়ে, দারুণ খুশি। দুপুরে ছিল
আমেরিকান মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর সঙ্গে ছিল মাসকলাইয়ের ডাল আর ছোট মাছের ভাজা। তো খাওয়া দাওয়া শেষ করে মা আবার উনুনটা নিয়ে বসে গেছে। উনুনটা কিন্তু একবারে বানালে ভালো হয় না, একটু বাদে বাদে বানাতে হয়। তো দেখো আমার মায়ের উনুনটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এটা হলো আলগা উনুন। এই উনুনটা মাটির হাঁড়ি দিয়ে কিভাবে তৈরি করতে হয়, মাটির হাঁড়ি দিয়ে রান্নার উপযুক্ত করতে হয়, তোমরা সেটা দেখতে পারো আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলে। শুধু এই উনুনটা না, এরকম আরও অনেক উনুন তৈরির পদ্ধতি দেওয়া আছে, যেগুলোতে খুব সুন্দর আগুন জ্বলে আর একদম কম জ্বালানিতে রান্না বান্না হয়ে যায়। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। করে দিয়ে লইতাছি, একটু ভিজায় রাখবো, পরে গুড় করতেছি। কসলা কসলা দুইয়া এই যে হাড়ি লইছি, যেমনি বাটার মার গালে এমন করে উপর তোমার কথা করে কুড়িয়ে গেছে, যেমন কম নাস্তা আস্তে চাইলে একটু বাঙালি করে একটু না কান্দি মুড়ি ওখানে সেলি সুন্দর আছে। তাইলে 18 কেজি দানা যে 13 কেজি পিঠা খাবা, পিঠা পিঠা খাবা, সেই সুন্দর গুড়ি করে গো। আগে তো চালের গুঁড়া কোটা হবে, সেই জন্য এই যে দেখো চাল ভালো করে ধুয়ে একটা গামছা বেঁধে একটা পিঁড়ির উপরে উপর করে রাখা হলো। তারপরে আমরা ঢেঁকিতে চাল কুটতে যাব। অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। এখন এই যে ঢেঁকির পাড়ে চলে আসলাম চাল কুটতে, আতপ চাল পিঠা বানানোর জন্য। দেখো আমরা চাল কুটতে চলে আসলাম। আমরা এইভাবে ঢেঁকিতে চাল কুটি। কিছুক্ষণ আমার মা ঢেঁকিটা চালিয়েছিল, বাকি পরের সময় আমি ঢেঁকিটা চালাচ্ছিলাম। তোমার বাইশটা আর কেজি রাখো, ভগবান যাইও না কোথাও কে টুকুটা জানি দিদি 2 কেজি বাঁধাকপি রাখছি, 3 কেজি রস রাখছি। আগা এগুলা রস না, সব চিনির শিরা না লোকে চিন্তা করবো মোটা খারাপ না কলিকারে কই এই সময় তাকে তোলা যাইতে না ইও যাইেন বুঝে হ্যাঁ অনেক সুন্দর হয়ে গেছে কি রে, হ্যাঁ তো এত জানে না যে গো যে এমনি হ্যাঁ তো ট্রিটমেন্ট করছে না, এলে হ্যাঁ দুধ পাবে বুঝছো। জানি দিদি না আমি না করতাম হ্যাঁ সেই তুই খালি দেও লারা আল্লাহ জান নাকি হ্যাঁ এই লইয়া খালি আমি ট্রিটমেন্ট করে রাখা দিন স্যার যদি ছাড়েন। আমাদের চালের গুঁড়ো কোটা হয়ে গেল। চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন রকমের পিঠা কিন্তু বানানো হবে, আর সব রকমের পিঠা পদ্ধতি আমার দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো খোয়াই দে যে পারে বন্ধ করো। গান করতেছে
মা বাসু সারা বুঝি বাইরে যায় দেখছো মা স্বপ্না মিনা যা মিনা যা চালের গুঁড়া কুটে কাকুদের বাড়িতে আজকে ছিল ত্রিনাথ মেলা, মানে গায়ের লুট মেলা আর কি। নতুন গরুর বাছুর হলে মেলা দেওয়া হয়, তো সেখানে অনেক গান বাজনা হলো, হই হুল্লোড় করে হারিয়ে যাওয়া আগের দিনের সব ত্রিনাথ ঠাকুরের গান হলো। তারপরে খিচুড়ি রান্না করছিল আমার কাকিমা, সঙ্গে সবজি, নিরামিষ ঘন্ট আর কি। তো সবাই মিলে দারুণ আনন্দ হই হই করে খাওয়া দাওয়া করলাম। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকের দিনের এই ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।